যে কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে কানামাছি। দেখো না সে আকাশ কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বলে না হলে মনেতে ফাগুন। তুই নিজে প্রিন্স চার্মকে খুঁজে পেয়ে গেছিস দি ভাই। হি ইজ সো হ্যান্ডসাম। আমি ভীষণ খুশি। বন্ধ করো এসব। বন্ধ করো মানে? আজ থেকে কোনো ট্যুরিস্ট ভিজিট, কোনো বিজনেস, কোনো লাইট এন্ড সাউন্ড শো আর হবে না। এ কি, উনি সব কি বলছেন? লোকটা কে? কি জানি। আর এখানে কোনো ট্যুরিস্ট ভিজিট হবে না মানে? হবে না মানে? আর আপনি কে এইসব কথা বলার? কারণ এই কোহিনূর রাজবাড়ি এখন আমার। বৃষ্টি বাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য ঋষি সেন কিনে নিয়েছে। কোহিনূর রাজবাড়ি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কোহিনূর রাজবাড়ি কিনে নিয়েছেন আপনি? এটা কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাটাই ঋষি সেনের নেশা। হ্যাঁ, আপনি যে নেশা করে এসেছেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। না হলে এই বৃষ্টি বাড়ির গর্ব কোহিনূর রাজবাড়িকে কেউ কিনে ফেলার কথা কি করে ভাবতে পারে? হ্যাঁ হ্যাঁ, দারুণ বলেছে। মনে হয় সত্যিই নেশা করে এসেছে। এই শুনুন শুনুন, আমাদের স্যার কিন্তু বেশি কথা বলা পছন্দ করেন না, তাই আমি অতি সংক্ষেপে বলছি, ভালোই ভালোই রাজবাড়িটা খালি করে দিন এক্ষুনি। বাড়িটা খালি করে দেবো মানে? এই রাজবাড়ি আবার কারোর পার্সোনাল প্রপার্টি হতে পারে নাকি? এই রাজবাড়ি তো এই বৃষ্টি বাড়ির পাবলিক প্রপার্টি। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। আর এই কথাটা এখানকার বাচ্চারা পর্যন্ত জানে। আপনাকে দেখে তো বেশ শিক্ষিত এবং বুদ্ধিমান বলেই মনে হয়। আপনি এরকম হাদা বোকাদের মতো কথা কেন বলছেন তো কিছুতেই বুঝতে পারছি না। শুনুন, স্যার তার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অনেক টাকা দিয়ে রাজবাড়িটা কিনেছেন। এই রাজবাড়ি রেনোভেট করে 7 স্টার রিসর্ট বানাবেন উনি। আপনারা কোনো ঝামেলার সৃষ্টি করবেন না। আর এই যে আপনি, আপনার জন্য তো আমাদের অলরেডি অনেক টাকা নষ্ট হয়ে গেছে। প্রিয়জনকে উপহার দেবে এই কোহিনূর রাজবাড়ি? কে সেই প্রিয়জন? গার্লফ্রেন্ড? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। হ্যাঁ বলো। না না, আমি এখনো পৌঁছইনি। তুমি কিন্তু পৌঁছে অবশ্যই আমাকে একটা ফোন করো প্লিজ। আর না শোনো, আমি তোমাকে টেক্সট করবো, বুঝলে? আমি ফোন করবো না। আর তুমি জেগে থাকো না, তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? আসলে এইটুকু সময়ের জন্য এসে একসাথে থাকার ইচ্ছেটা আরো বাড়িয়ে দিয়েছো তুমি। আহা, ওইদিকে শোটাই না শেষ হয়ে যায়। শোনো না সৌমেন, আচ্ছা তোমাকে তো ঠাম্মি ভাই এত করে থেকে যাওয়ার কথা বললো, আর তোমার এই উইকেন্ডে ফিরে যাওয়াটা না আমারও ঠিক ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমার ইচ্ছে করে না তোমার সাথে থাকতে? আর কেউ চাক না চাক আমি জানি তোমরা কেউ চাও না, কিন্তু এই বাড়ির কাছে তো নিজেকে প্রমাণ আমায় করতেই হবে, বলো? আর এই দিনের পর দিন পরিশ্রমটা করে যাচ্ছি যাতে আমি তোমার সাথে থাকতে পারি। রুষা, না না, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার মতো রক্তচোষা বাদুরকে আমি খুব ভালো করে চিনি। যে মানুষ মিথ্যে কথা বলে টাকা আদায় করতে পারে সে সব পারে। না হলে আপনাকে বোঝাতে হতো না
এই কোহিনূর রাজবাড়ি ভালোবাসার প্রতীক। শুধু রুজি রোজগার নয়, সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। এটাকে রেনোভেট করে 7 স্টার হোটেল বানানো শুধু অপরাধী নয়, পাপ। আমাদের ভালোবাসা, আমাদের আবেগকে খুন করতে চাইছেন আপনারা। ভালোবাসা মাই ফুট। এসব আপনারা নিজের স্বার্থের জন্য করছেন। এই রাজা রানীর প্রেমের গল্প, এই লাইট অ্যান্ড সাউন্ড শো, এসব করে আপনারা ইল্লিগালি কোহিনূর রাজবাড়ি অকুপাই করার চেষ্টা করছেন, আর আমি সেটা হতে দেব না। কি বললেন? ভালোবাসা মাই ফুট? এই কোহিনূর রাজবাড়ির মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন ভালোবাসার কোনো মানে নেই? রাজা বিভূতিভূষণ রায়চৌধুরী, রানী চন্দ্রাবতী, তাদের প্রেম, এই কোহিনূর রাজবাড়ির ইতিহাস সব মিথ্যে? ইয়েস, সব মিথ্যে। দেখুন বন্ধুরা, এই মানুষটার সাথে আর কে কথা বলবে? যে মানুষ প্রেমে বিশ্বাস করে না, ভালোবাসায় বিশ্বাস করে না, তার থেকে বেশি গরিব অসহায় এই দুনিয়ায় কে আছে? আমার তো মনে হয় ওনার হাতটা মনে হয় ডান দিকে। না হলে যেই রাজবাড়িতে সর্বক্ষণ প্রেমের বাতাস বইছে, যেই রাজবাড়িতে বুক ভরে নিঃশ্বাস নিলেই মানুষ প্রেমে পড়ে যায়, সেই রাজবাড়িতে দাঁড়িয়ে ভালোবাসাকে, প্রেমকে অস্বীকার করার সাহস তো অন্তত না হতো না। একদম ঠিক বলেছেন। শুনুন, মালগুলো না গোটাতে হবে, বুঝলে? এই লোকটা ঠপ দিচ্ছে না সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না। কাল সকালে এসে যদি ঝামেলা করে, এত দামি দামি লাইট অ্যান্ড সাউন্ডের মালগুলো না ভোগে যাবে। তোমরা একটা কাজ করো, গিয়ে গোটাও, যাও 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 যাও। শুনুন, আপনারা কিন্তু স্যারকে অপমান করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি হুমকি দিচ্ছেন? আপনি যদি সেটা মনে করেন তাহলে তাই। শালাবাবু এখানে কি করছে? দেখুন, আমার যা বলার আমি কিন্তু খুব ভদ্রভাবে বলে দিয়েছি। এরপর আপনারা যদি আমাদের কাজে কোনো রকমের বাধা দেন তাহলে আপনারাই মুশকিলে পড়বেন। ভদ্রতা তো আপনার থেকে আমি আশাই করি না। আর মুশকিল এবার আমাদের নয়, আপনাকে কেমন মুশকিলে পড়তে হয় দেখবেন মিস্টার ঋষি সেন। এই রাজবাড়ি আমাদের, এখানকার সাধারণ মানুষদের। এই রাজবাড়িকে ভেঙে 7 স্টার রিসর্ট বানানো তো দূরের কথা, এখানকার একটা ইটও খসাতে পারবেন না আপনি। আর এটা আমার চ্যালেঞ্জ। শালাবাবু এই কোহিনূর রাজবাড়ি রেনোভেট করে রিসর্ট বানাবে? কার জন্য? আপনি ঋষি সেনকে চ্যালেঞ্জ করছেন? নাইস, ভেরি নাইস, আই লাইক ইট। শুনুন আপনারা সবাই, কাল থেকে এই কোহিনূর রাজবাড়িতে 7 স্টার রিসর্টের কাজ শুরু হবে।